আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের আজকে নিবেদন এক রুহানি ও মোহময় প্রেমের উপাখ্যান। ভিন্ন শহরের এক আজান যখন দুটি দেশের সীমানা আর কাটা তারের কঠোরতা হার মানে একটি পবিত্র সিজদার কাছে, তখন সে ভালোবাসার গল্প আর সাধারণ থাকে না। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল গল্প, ভিন্ন শহরের এক আজান। কলকাতার শরৎকাল মানেই শিউলি ফুলের মৃদু ঘ্রাণ আর আকাশের নীলিমায় সাদা মেঘের আলসেমি মাখানো আনাগোনা। তবে পার্ক সার্কাসের এক নির্ভীত গলির সেই সুপ্রাচীর অট্টালিকার চিলেকোঠায় জাহিনের জগৎটি ছিল একেবারে স্বতন্ত্র ও রহস্যময়। সে পুরনো দালানের নোনা ধরা দেয়ালগুলো যেন মহাকালের কত শত অব্যক্ত কথা বুকে চেপে ধরে মৌন হয়ে রয়েছে। জানলার কবাটগুলো সামান্য নড়াচড়া করলেই এক করুণ আর্তনাদ করে ওঠে, যেন তারা এই আধুনিক কোলাহলপূর্ণ পৃথিবীকে মেনে নিতে পারছে না। সেখানে বাইরের বাতাসের শোষ শব্দের চেয়েও বেশি স্পন্দিত হতো কম্পিউটারের প্রসেসরের একঘেয়ে অথচ ছন্দময় মৃদুকুঞ্জন। জানলার ওপারে যখন মহানগরীর ব্যস্ত রাজপথ শান্তিতে ঝিমুচ্ছে, ট্রামের ঘরঘর শব্দ আর ফেরিওয়ালার হাঁক ক্রমে ক্ষীণ হয়ে আসছে, জাহিন তখন তার গ্রাফিক স্টুডিওর সেই মায়াবী নীল আলোর পর্দার সামনে বসে একমনে কাজ করে যাচ্ছিল। তার চোখে মুখে শান্তির গাঢ় চিহ্ন থাকলেও অন্তরে ছিল এক অদ্ভুত একাগ্রতা, কারণ এবারের প্রজেক্টটি তার কাছে কেবল একটি যান্ত্রিক জীবিকা নয়, এটি ছিল তার বিশ্বাসের এক শৈল্পিক ও পবিত্র বহিঃপ্রকাশ। একটি আন্তর্জাতিক ইসলামিক লার্নিং প্ল্যাটফর্মের ইউজার ইন্টারফেস তৈরির গুরুভার এসেছিল তার কাঁধে। জাহিন জানত, ডিজিটাল জগতের এই কাটাকাটি, পিক্সেল আর রঙের জটিল খেলায় যদি তাকওয়ার স্পর্শ না থাকে, তবে তা কেবল এক প্রাণহীন জড় কাঠামো ছাড়া আর কিছুই নয়। সে চাইছিল এমন এক দৃশ্যকাব্য গড়তে যা কেবল চক্ষু তৃপ্ত করবে না, বরং সরাসরি আত্মাকে স্পর্শ করবে। তার কাছে প্রতিটি ফন্ট ছিল এক একটি জিকির, আর প্রতিটি রঙের বিন্যাস ছিল সিজদার এক একটি পর্যায়। ঠিক সেই দিনই যখন সে লোগোটির জন্য একটি জোৎসই নীল রঙের শেড খুঁজে পাচ্ছিল না, যা একই সাথে গভীর আবার প্রশান্ত, যা প্রশান্ত মহাসাগরের অতল তলের মতো স্থির আবার আকাশের অসীমতার মতো উদার, তার ইনবক্সে এক নতুন ইমেল নিঃশব্দে টোকা দিল। প্রেরকের নাম রুহি, ঢাকা, বাংলাদেশ। মেলটি খোলার সাথে সাথে জাহিনের নাকে যেন এক অজানা সুগন্ধি এসে ধাক্কা দিল। না পার্থিব কোনো পারফিউমের ঘ্রাণ ইমেলে থাকে না ঠিকই, কিন্তু রুহির শব্দচয়নের ভিতরে যে গভীর পাণ্ডিত্য, গাম্ভীর্য আর মার্জিত রুচি ফুটে উঠেছিল, তা জাহিনকে এক মুহূর্তের জন্য এই ধরনী থেকে বিমূর্ত করে দিল। রুহি লিখেছে, আসসালামু আলাইকুম। আপনার করা প্রাথমিক নকশাটি দেখেছি। ক্যালিগ্রাফির প্রতিটি বাঁক আর টানে যে সূক্ষ্মতা ফুটেছে, তা যেন পবিত্র কোরআনের কোনো প্রাচীন ও দুর্লভ পাণ্ডুলিপির কথা মনে করিয়ে দেয়। বর্ণের ওই বক্র রেখাগুলো যেন বিনম্র প্রার্থনায় রত কোনো মুমিনের অবয়ব। তবে কালার প্যালেটটিতে কি আর একটু আধ্যাত্মিক গম্ভীর্যটা আনা সম্ভব? আমরা যাদের কাছে এই দিনই শিক্ষা পৌঁছে দিচ্ছি, তাদের হৃদয় যেন প্রথম দর্শনেই এক পবিত্র ও স্বর্গীয় প্রশান্তি নেমে আসে। মনে রাখবেন জাহিন সাহেব, এই নকশা যেন কেবল প্রযুক্তির বিজয় না হয়, বরং এটি যেন হয় সিজদার এক নীরব আহ্বান। জাহিন স্তব্ধ হয়ে ভাবল, এ কি কেবল কাজের তদারকি, নাকি কোনো আধ্যাত্মিক পথের গুপ্ত ইশারা? রুহির প্রতিটি শব্দের চয়ন যেন শরৎচন্দ্রের সেই ধীরস্থির পল্লীবধূর শাড়ির আঁচলের মতো পবিত্র ও মায়াবী। তার প্রতিটি বর্ণ যেন একটি আধ্যাত্মিক দর্পণ, যেখানে জাহিন নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছিল। সেদিনকার সে পরন্ত অপরাহ্নে জাহিন যখন রিপ্লাই টাইপ করছিল, তার অভ্যস্ত আঙ্গুলগুলো যেন এক অজানা সংকোচ অবশ্যই আসতে চাইছিল। সে অনেক ভেবে অতি সংক্ষেপে লিখল, আপনার পর্যবেক্ষণ কেবল প্রখর নয়, বরং অত্যন্ত সূক্ষ্ম। পবিত্রতা তো কেবল দেখার বিষয় নয় রুহি সাহেব, এটি অনুভবের গুরুর বিষয়। আপনার শব্দগুলো আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল। আমি চেষ্টা করব আপনার সেই পবিত্র ভাবনার নিখুঁত প্রতিফলন ঘটাতে। এভাবেই শুরু হলো এক অদ্ভুত যাত্রার শুভ সূচনা। দিন যায়, কাজের চাপে মেইলের পর মেইল আদান প্রদান হতে থাকে। জাহিন কলকাতার রাজপথে হাঁটতে হাঁটতে যখন গঙ্গার শীতল হাওয়া গায়ে মাখতে কিংবা নাখোদ মসজিদের প্রাচীন মিলানের পানে চেয়ে থাকত, তার অলক্ষ্যই মনে পড়ত সেই সুদূর ঢাকার এক নির্ভীত মাদ্রাসার শিক্ষককে, যাকে সে কোনোদিন চর্মচক্ষু দিয়ে দেখেনি, যার কণ্ঠস্বর কোনোদিন শ্রবণ করেনি। কেবল ডিজিটাল পর্দার ওপারে বহমান কিছু বর্ণমালার মধ্য দিয়ে সে এক অদৃশ্য ও অলৌকিক সুর শুনতে পেত। রুহির মেইলের প্রতিটি বাক্য ছিল যেন এক একটি রত্ন,
কখনো কোনো হাদিসের গূঢ় উদ্ধৃতি যা আত্মাকে প্রশান্ত করে, কখনো বা কাজের ক্লান্তিকর মুহূর্তের ফাঁকে রবের প্রতি অগাধ কৃতজ্ঞতা জ্ঞাপন, যা এক মুহূর্তের জন্য কর্মব্যস্ততা থামিয়ে দেয়। জাহিন বিস্ময়ের সাথে লক্ষ্য করল তার স্টুডিওর সেই অন্ধকার ও গিঞ্জি পরিবেশ আজ আর তাকে ব্যথিত করে না, বরং সে কম্পিউটারের নীল পর্দার ওপারে এক অজানা সুর তাকে মখমলি চাদরের মতো আচ্ছন্ন করে রেখেছে। শরৎচন্দ্রের সেই আত্মভোলা শিল্পীদের মতো জাহিন আজ নিজের অজান্তে এক অলৌকিক ও রুহানি বন্ধনে জড়িয়ে পড়ল। সে জানত না এই মায়াবী পর্দার ওপারে থাকা মানুষটি তার জীবনে কোনো মহাপ্রলয় নিয়ে আসবে কিনা, কিংবা এই পথ তাকে কোনো গভীর বিপদে ঠেলে দেবে কিনা। কিন্তু সে এটি নিশ্চিতভাবে বুঝেছিল যে এই সুর কোনো অলৌকিক লৌকিক যন্ত্রে নয়, এটি এক স্বর্গীয় ইশারার অমোঘ পূর্বাভাস। তার অন্তরের অন্দরে আজ এক নতুন আজানের প্রতিধ্বনি বাজতে শুরু করেছে, যা তাকে এক ভিন্ন শহরের পানে ডাকছে। কলকাতার সেই ঘিঞ্জি চিলেকোঠায় জাহিনের দিনগুলো এখন আর কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ নেই, বরং তা যেন প্রতিটি নতুন ইমেইলের নোটিফিকেশনের অপেক্ষায় থমকে থাকে। ল্যাপটপের পর্দার সেই যান্ত্রিক নীল আলো এখন তার কাছে কোনো বিরক্তিকর রশ্মি নয়, বরং এক পবিত্র মশাল। জাহিন লক্ষ্য করলেও রুহির সাথে তার প্রতিটি কথোপকথন যদিও প্রকল্পের কালার প্যালেট, ফন্ট ডিজাইন কিংবা ইউজার ইন্টারফেসের কারিগরি খুঁটিনাটিতে সীমাবদ্ধ, তবুও তার ভিতরে এক অদৃশ্য রেশমি সুতোর টান অনুভূতি হয়। রুহির প্রতিটি উত্তর যেন কেবল পেশাদারিত্বের নিগড় নয়, বরং এক একটি আধ্যাত্মিক দীক্ষা। একদিন জাহিন প্রকল্পের একটি বিশেষ পাতার জন্য সবুজ রঙের বেশ কিছু শেড তৈরি করে পাঠালো। সে ভেবেছিল ইসলামিক লার্নিং অ্যাপ হিসেবে প্রথাগত গাঢ় সবুজ রঙটি হয়তো রুহির পছন্দ হবে, কিন্তু ফিরতি মেইলে রুহি যা লিখল যা তা জাহিনকে নতুন করে ভাবতে বাধ্য করল। রুহি লিখেছে, আসসালামু আলাইকুম জাহিন সাহেব, সবুজের এই শেডগুলো সুন্দর, সন্দেহ নেই, কিন্তু আমরা কি এমন একটি সবুজের কথা ভাবতে পারি না যা দেখে মনে হবে এটি কোনো জান্নাতি উদ্যানের স্নিগ্ধ ছায়া, এমন এক রং যা কেবল চোখে পড়বে না, বরং যার পরশে অবসন্ন আত্মা শান্ত হবে। মহান আল্লাহ তো মহসিন বা সৌন্দর্য প্রিয়, আমাদের কাজে সেই এহসান বা পূর্ণতা থাকে কি বাঞ্ছনীয় নয়? মেলে শেষে রুহি বরাবরের মধ্যে একটি হাদিস উদ্ধৃত করল, নিশ্চয় আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। জাহিন জানলার গ্রিল ধরে বাইরের শরতের আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো গ্রাফিক ডিজাইনের এই আধুনিক পাঠশালায় সে এতদিন কেবল পিক্সেল আর রেশিও শিখেছে, কিন্তু সৌন্দর্যের যে একটি রুহ বা আত্মা থাকতে পারে তা রুহি ছাড়া আর কেউ তাকে শেখায়নি। তাদের যোগাযোগ এখন এক অদ্ভুত ভারসাম্যে উপনীত হয়েছে। কেউ কাউকে চেনে না, কোনোদিন ব্যক্তিগত কোনো প্রশ্ন করেনি, এমনকি একটি ছবিও আদান প্রদান হয়নি। তবুও জাহিন অনুভব করে রুহির প্রতিটি শব্দের আড়ালে এক সুদৃঢ় পর্দার গাম্ভীর্য রয়েছে, যা কেবল চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়। কখনো কখনো রুহি কাজের ভুল ধরিয়ে দেয়, তবে তার সেই ভুল ধরিয়ে দেওয়ার ভঙ্গিতে কোনো উদ্যতা নেই, আছে এক পরম মমতা ও সংশোধন করার ব্যাকুলতা। সে লেখে, জাহিন সাহেব, এই ক্যালিগ্রাফির বাঁকটি আর একটু বিনম্র করা যায়? মনে রাখবেন, এটি কেবল একটি লিপি নয়, এটি আমাদের রবের কালামকে ধারণ করার একটি ক্ষুদ্র প্রয়াস। আমানত রক্ষার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। জাহিন অবাক হয়ে দেখে রুহির ইমেইলে তাকওয়ার এমন এক আভা মিশে থাকে যা তাকে অপরাধবোধ থেকে মুক্ত করে এক অদ্ভুত প্রেরণায় উজ্জীবিত করে। সে বুঝতে পারল সৌন্দর্য কেবল কম্পিউটারের স্ক্রিনে নয়, বরং মানুষের অন্তরের পবিত্রতায়। কলকাতার ব্যস্ত রাজপথে হাঁটতে হাঁটতে জাহিন যখন আজানের ধ্বনি শোনে, তার মনে হয় ঢাকার কোনো এক প্রান্তে রুহিও হয়তো এই তখন মোনাজাতে মগ্ন। এই যে সীমানার ওপারে থাকা এক অচেনা মানুষের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের মধ্যকার এই মার্জিত দিনই দূরত্ব, এটি যেন তাদের সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জাহিন এখন মেইল করার আগে কয়েকবার ভাবে তার প্রতিটি শব্দ যেন রুহির সেই তাকওয়াময় ব্যক্তিত্বের মর্যাদা রক্ষা করে। শরৎচন্দ্রের সেই আত্মত্যাগী নায়কদের মতো জাহিনের হৃদয়েও এক নিঃশব্দ হাহাকার জমে ওঠে, কিন্তু সে হাহাকার লালসার নয়, তা হলো এক পবিত্র মিলনের আকুতি। সে বুঝতে শুরু করেছে ভিন্ন শহরের দুই অজান হয়তো এখন সে এক সুরে মেলেনি, কিন্তু তাদের রুহ একই সিজদায় নত হতে শিখে গেছে। তাকওয়ার এই মায়াবী নূরই এখন জাহিনের একমাত্র ধ্রুবতারা। কলকাতার প্রিন্স ঘাটে যখন গোধূলির আলো ম্লান হয়ে আসে এবং গঙ্গার বুক চিরে শীতল হাওয়া বয়ে যায়, জাহিন তখন একাকী দাঁড়িয়ে শুধু দিগন্তের দিকে তাকিয়ে থাকে। গঙ্গার এই জলধারা কি কোনো অলৌকিক উপায়ে বাংলাদেশ বুড়িগঙ্গাকে চেনে? হয়তো কোনো এক সুদূর অতীতে এই দুই নদী একই ব্যথায় ব্যথিত ছিল। জাহিন অনুভব করে কলকাতার এই আর্দ্র বাতাস যেন আজ বড় বেশি রহস্যময়।
এর প্রতিটি ঝাপটায় সে যেন ঢাকার গিঞ্জি গলির সেই চিরচেনা বাখরখানির ঘ্রাণ কিংবা কোন এক নির্ভীত মাদ্রাসার আঙ্গিনায় পড়া পবিত্র কোরআনের ধ্বনি শুনতে পায়। সীমানার কাঁটাতার হয়তো জমিনে দুভাগ করেছে, কিন্তু আকাশে ওই একই চাঁদ আর ওই বহমান হাওয়াকে কি কেউ বন্দি করতে পেরেছে? জাহিনের মনে এক অদ্ভুত ব্যাকুলতা এখন স্থায়ী বসত গেড়েছে। সে আগে কখনো এমন অস্থিরতায় ভোগেনি। সে ছিল এক যুক্তি নির্ভর ডিজাইনার, যার পৃথিবী পিক্সেল আরও রেশিও দিয়ে মাপা হয়। কিন্তু রুহির সাথে সেই সংক্ষিপ্ত অথচ গভীর দিনী কথোপকথন তার হৃদয়ের আরশিতে এক নতুন প্রতিবিম্ব ফুটিয়ে তুলেছে। রুহি তাকে শেখায়নি কিভাবে ভালোবাসতে হয়, বরং সে শিখিয়েছে কিভাবে নিজের রবের প্রতি অনুগত হতে হয়। আর এই আনুগত্যের পথ ধরে জাহিন আজ এক বিমূর্ত প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে। তার মনে হয় রুহির মেলগুলো কেবল ডাটা নয়, বরং তার রুহির খোরাক। রাতের নিস্তব্ধতায় যখন শহরটা ঘুমিয়ে চাদরে ঢাকা পড়ে, জাহিন তখন জায়নামাজে দাঁড়ায়। এটি সেই মুহূর্ত যখন তার মনের সব কুলসতা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাহাজ্জুদের সেই নিঝুম প্রহরে যখন আরশ থেকে রহমতের বাড়িধারা বর্ষিত হয়, জাহিন তখন প্রথমবারের মতো এক অচেনা মুসাফিরের জন্য দোয়া করে। তার মোনাজাতে কোনো জাগতিক লালসা নেই, নেই কোনো পাওয়ার দাবি। সে শুধু বলে, হে আমার রব, ওপারের সেই নেককার বান্দাকে তুমি ভালো রেখো। তার হৃদয়ে যে তাকওয়ার নূর আছে তা দিয়ে আমার অন্ধকার জীবনকে পথ দেখিও। মোনাজাত শেষে যখন সে সিজদা থেকে ওঠে, তার দুচোখ তখন অশ্রুসিক্ত। সে বুঝতে পারে এই টান জাগতিক নয়, এর শেকড় অনেক গভীরে, যা কোনো ভৌগোলিক সীমানা বা পাসপোর্ট ভিসার তোয়াক্কা করে না। জাহিন জানলার গ্রিল ধরে বাইরের মেঘলা আকাশের দিকে তাকিয়ে ভাবে, সীমানা তো কেবল মানুষের আঁকা ম্যাপের ওপর কিছু জ্যামিতিক দাগ ছাড়া আর কিছুই নয়। যখন দুটি হৃদয় একই রবের উদ্দেশ্যে সিজদায় অবনত হয়, তখন পৃথিবীর সব দূরত্ব এক মুহূর্তে ঘুচে যায়। কলকাতার গঙ্গার হাওয়া তা আজ তার কাছে বড় মায়াবী মনে হয়, কারণ সে জানে এই হাওয়ায় হয়তো কিছুক্ষণ পর ওপারে গিয়ে রুহির জানলার পর্দা কাঁপিয়ে দেবে। এই যে এক অদ্ভুত অদৃশ্য সেতু, যা কেবল ইমান আর তাকওয়া দিয়ে তৈরি। এর চেয়ে মজবুত কোনো স্থাপত্য কি মানুষ গড়তে পেরেছে? জাহিন বুঝতে পেরেছে রুহি কেবল একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, সে তার হৃদয়ের সে অসম্পূর্ণ পাজল, যা মেলাতে হলে তাকে সব বাঁধ ভেঙে বেরিয়ে পড়তে হবে। তার মনের গহীনে আজ এক নতুন প্রত্যয় জন্ম নিয়েছে। যদি আল্লাহ রিজিকে লিখে রাখেন, তবে দুই শখের শহরের দুই আজান একদিন ঠিকই একই ছাদের নিচে মিলিত হবে। সীমানা সেখানে তুচ্ছ আর তাকওয়াই হবে একমাত্র ভাষা। কলকাতা সেই পুরনো অট্টালিকার নির্জনতা এখন জাহিনের কাছে এক গভীর উপাসনা স্থান হয়ে উঠেছে। প্রজেক্টের কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু জাহিনের হৃদয়ের সেই নতুন প্রজেক্টটি যেন এক বিশাল বাঁক নিতে শুরু করেছে। সে বুঝতে পেরেছে রুহির সাথে এই ডিজিটাল আদান প্রদান হয়তো তাকে এক অদ্ভুত প্রশান্তি দেয়, কিন্তু এটি কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইসলাম তাকে শিখিয়েছে নারীর সম্মান রক্ষা করতে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অভিভাবকের গুরুত্বকে অগ্রাধিকার দিতে। জাহিন তাই এক দুঃসাহসিক সংকল্প মনে মনে স্থির করল। সে সরাসরি রুহিকে কোনো ব্যক্তিগত প্রস্তাব দেবে না, বরং সে যাবে রুহির বাবার কাছে। এই সিদ্ধান্তের কথা যখন সে তার কাছের কিছু বন্ধু ও পরিচিতদের জানালো, তারা হো হো করে হেসে উঠল। কেউ বলল, জাহিন, তুই কি পাগল হয়েছিস? যাকে চোখে দেখলি না, যার কণ্ঠ শুনলি না, স্রেফ কিছু ইমেইলের ওপর ভরসা করে তুই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ওপার বাংলায় যাবি, তা আবার সরাসরি তার বাপের কাছে? এ তো শরৎচন্দ্রের সেই অবাস্তব প্রেমের গল্পের মতো শোনাচ্ছে। জাহিন শান্তভাবে হাসল। তার চোখের গভীর যে প্রশান্তি ছিল, তা অলৌকিক কোনো যুক্তিতে মাপা সম্ভব নয়। সে শুধু উত্তর দিল, প্রেম যখন রুহানি হয়, তখন চোখের দেখাটা খুব একটা বড় হয়ে দাঁড়ায় না। আমি যাচ্ছি কেবল আল্লাহর ওপর তাওয়াক্কুল করে। কিন্তু সিদ্ধান্ত নেওয়া যত সহজ ছিল, তা বাস্তবায়ন করা ঠিক ততটাই বন্ধুর। প্রথমত পাসপোর্ট আর ভিসার সেই দীর্ঘ ও ক্লান্তিকর আইনি লড়াই। প্রতিদিন কলকাতার সেই ব্যস্ত অফিসের বারান্দায় দাঁড়িয়ে জাহিন নিজের ওপর এক ধরনের মানসিক যুদ্ধ জয় করছিল। সমাজ তাকে প্রশ্ন করছিল, পরিবার তাকে সংশয়ের চোখে দেখছিল। তার মা যখন জানলেন ছেলে বাংলাদেশ যাচ্ছে এক অজানা শিক্ষিকার জন্য, তিনি কপালে হাত দিয়ে বসে পড়লেন। কিন্তু জাহিন অটল। সে মনে মনে ভাবত, যদি আল্লাহ আমার রিজিকে রুহিকে লিখে রাখেন, তবে পৃথিবীর কোনো শক্তিকেই এই সীমানা আমাকে আটকাতে পারবে না। মানুষের আঁকা এই কাঁটাতার কি রবের ফয়সালাকে রুখতে পারে? জাহিন অতি গোপনে রুহির বাবার ঠিকানা জোগাড় করল। সে জানত না মাওলানা আবরার তাকে গ্রহণ করবে কিনা, কিংবা এই অজানা পথের পা বাড়িয়ে সে বড় কোনো বিপদে পড়বে কিনা। তবু তার ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছিল।
যেদিন তার হাতে ভিসা সমেত পাসপোর্টটি এলো সেদিন জাহিন প্রথমবার নিজের রুমের জানলার ওপারে দূর দিগন্তের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, রুহি, আমি আসছি। আমাদের এই ভিন্ন শহরের অজানাগুলোকে এক করার জন্য আমি সবটুকু ঝুঁকি নিতে প্রস্তুত। জাহিনের এই সিদ্ধান্ত কেবল একটি প্রেমের গল্প নয়, এটি ছিল তার তাকওয়ার এক অগ্নি পরীক্ষা। সে জানতো সে যদি ভুল পথে পা বাড়াতো তবে হয়তো রুহিকে সরাসরি মেসেজ করতে পারত, কিন্তু সে চেয়েছিল হালাল উপায়, সম্মানের সাথে এই সম্পর্কের সার্থকতা খুঁজতে। শরৎচন্দ্রের সেই ট্র্যাজিক নায়কদের মতো জাহিন আজ বিরহের বিষ পান করতে রাজি ছিল, কিন্তু সে কোনোভাবেই নিজের আদর্শ বিসর্জন দিতে রাজি ছিল না। অবশেষে একদিন ভোরে, যখন কলকাতার আকাশ তখনও ভোরের ম্লান আলোয় ধূসর হয়ে আছে, জাহিন তার ছোট সুটকেসটি গুছিয়ে নিল। তার ব্যাগে ছিল কেবল কিছু কাপড়, সে পুরনো ডায়েরিটির একটি অংশ এবং সযত্নে রাখা কিছু বিশ্বাস। সে যখন ট্যাক্সিতে উঠে বসলো তখন তার মনে হলো কলকাতার এই বাতাস যেন তাকে বিদায় জানাচ্ছে না, বরং এক পরম শুভ কামনায় ওপারে পাঠিয়ে দিচ্ছে। কাটা তারের ওপারে যে জগৎ তা তার কাছে অজানা, কিন্তু সে অজানার মালিক তো তার রবি। এই অটুট বিশ্বাস নিয়ে জাহিন পা বাড়ালো এক নতুন দিগন্তের সন্ধানে। কলকাতার হাওড়া স্টেশনে সেই বিদায় বেলা থেকে শুরু করে ঢাকার গাবতলী স্টান পর্যন্ত পথটুকু জাহিনের কাছে এক অন্তহীন ধ্যানের মতো মনে হলো। সীমান্তের ওপারে পা রাখা মাত্রই সে অনুভব করলো মাটি হয়তো একই, কিন্তু বাতাসের ঘ্রাণ কোথাও যেন এক নিবিড় মমতা মিশে আছে। ঢাকার সে প্রাণোচ্ছল রাজপথ, রিকশার অবিরাম টুংটাং শব্দের মানুষের কোলাহল জাহিনের মনের ভেতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি করল। সে আজ এক অচেনা মুসাফির, যার গন্তব্য কোনো বিলাসবহুল হোটেল নয়, বরং পুরনো ঢাকার এক অন্ধকার গলির ভেতর লুকিয়ে থাকা আধ্যাত্মিক সম্পদ। পুরনো ঢাকার সেই সরু গলিগুলো যেন একটি রহস্যময় শিরা, যা যুগের পর যুগ ইতিহাসকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। ধূপখোলা কিংবা লালবাগের সেই ঘিঞ্জি রাস্তার দুপাশে জরাজীর্ণ দালানগুলো একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা কোনো প্রাচীন আত্মীয়তার গল্প বলছে। রাস্তার ধারের কড়াইয়ে ভাজা গরম বাখরখানি মম ঘ্রাণ আর মশলার তীক্ষ্ণ গন্ধ জাহিনের নাকে এসে ধাক্কা দিচ্ছিল। ধুলোমাখা সেই রাজপথে অসংখ্য মানুষের ভিড়, কিন্তু জাহিনের কাছে নিজেকে বড় বেশি নিঃসঙ্গ মনে হচ্ছিল। সে বুঝতে পারল শরৎচন্দ্রের সেই গৃহহারা নায়কদের মতো সে আজ এক এমন ঠিকানে এসেছে যেখানে তার কোনো অধিকার নেই, কেবল আছে এক বুক আশা। জাহিন মাওলানা আবরারের বাড়ির সামনে এসে দাঁড়ালো। এটি একটি পুরনো কাঠের দরজাওয়ালা বাড়ি, যার দেয়ালগুলো শ্যাওলা আর লোনা ধরা সত্ত্বেও এক ধরনের অভিজাত্য ধরে রেখেছে। বাড়ির পাশে একটি ছোট্ট মাদ্রাসা, যেখান থেকে শিশুদের সমস্বরে পবিত্র কোরআন তেলাওয়াতের সুর ভেসে আসছিল। সে সুর জাহিনের কানে পৌঁছা মাত্রই তার শরীরের রোমকূপ খাড়া হয়ে উঠল। সে ভাবল, এই দেয়ালগুলোর ভিতরেই কি তবে রুহি থাকে? ওই অজানা সুরটির কি তবে রুহিরই শিক্ষার প্রতিধ্বনি? জাহিনের মনে হলো সে আজ কোনো লৌকিক যুদ্ধ জয়ের জন্য আসেনি, সে এসছে রবের কাছে করা এক মোনাজাতের উত্তর খুঁজতে। দরজার টোকা দেওয়ার আগে জাহিন একবার নিজের হাতের তালুর দিকে তাকালো। ঘামছে সে, হৃৎপিণ্ডটা পাজরের ভেতরে অবাধ্য পাখির মতো ডানা ঝাপটাচ্ছে। সে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে শান্ত করল। কড়া নাড়তে একজন বয়স্ক লোক দরজা খুললেন। সাদা আলখাল্লা আর লম্বা সাদা দাড়িওয়ালা সে মানুষটির চোখের চাউনিতে এমন এক গাম্ভীর্য ছিল যে জাহিন মুহূর্তের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলল। ইনি মাওলানা আবরার, রুহির বাবা, যার আদর্শ আর শাসন রুহিকে এক অনন্য ব্যক্তিত্বের রূপ দিয়েছে। মাওলানা সাহেব তীক্ষ্ণ নজরে জাহিনকে আপদমস্তক মেপে নিলেন। জাহিন বিনয়ের সাথে সালাম দিয়ে নিজের পরিচয় দিল। সে সরাসরি নিজের আসল উদ্দেশ্য না বলে অত্যন্ত মার্জিত স্বরে বলল, আসসালামু আলাইকুম, আমি কলকাতা থেকে এসেছি। আমি একজন গ্রাফিক ডিজাইনার। আপনার সাথে একটি জরুরি দিনই প্রজেক্টের বিষয়ে কথা বলতে চাই। জাহিন নিজেকে কেবল একজন ডিজাইনার হিসেবে পরিচয় দিলেও তার মনের অন্তরে তখন থেকে এক প্রলয়ঙ্কারী তুফান বইছিল। সে জানত না এই মিথ্যার আবরণ বা আংশিক সত্যর পথ তাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু মাওলানা সাহেবের সে গম্ভীর মুখের দিকে তাকিয়ে মনে হলো শরৎচন্দ্রের সে চিরকালীন অচেনা মুসাফির আজ বুঝি সত্যি এক অসাধ্য সাধনের দোরগড়ায় এসে দাঁড়িয়েছে। পুরনো ঢাকার এই ঘিঞ্জি মায়ের ভেতর দিয়ে শুরু হলো এক নতুন এবং বন্ধুর পথ চলা, শেষ যার হয়তো কেবল আসমানের মালিকই জানেন। পুরনো ঢাকার সেই জরাজীর্ণ দালানের অন্তরে পা রাখা মাত্রই জাহিনের মনে হলো সে বুঝি কয়েকশো বছর আগের কোন এক তপবনে এসে উপস্থিত হয়েছে। ঘরের ভেতর আসবাবপত্র বলতে বিশেষ কিছু নেই। কতগুলো সেগুন কাঠের আলমারি, ঠাসা পুরনো চামড়ায় বাঁধানো কিতাব, মেঝের উপরে পরিপাটি করে বিছানায় শীতলপাটি, আর এক কোণে দাউ দাউ করে জ্বলতে থাকা একটি ম্লান প্রদীপ।
বাতাসের ঘ্রাণে পুরনো কাগজের গন্ধ আর আতরের এক অদ্ভুত মিশ্রণ। মাওলানা আবরার অত্যন্ত ধীরস্থিরভাবে একটি কাঠের রেহালের সামনে বসেছিলেন। তার মুখমণ্ডলে যে গাম্ভীর্য ছিল তা কেবল শাসনের নয়, বরং এক সুগভীর আধ্যাত্মিক আভিজাত্যর। জাহিন যেন সেই চাউনির সামনে নিজেকে বড় ক্ষুদ্র এবং অপরাধী বলে মনে করতে লাগল। মাওলানা সাহেব হাতের তসবিটি রেখে অত্যন্ত তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন, কলকাতা থেকে ডিজাইনার সাহেব এসেছেন? এত বড় বিষয়, তা আমাদের এই নগণ্য মাদ্রাসার সাথে আপনার কি এমন দিনের প্রজেক্ট থাকতে পারে যার জন্য 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে ছুটে আসতে হলো? মাওলানা সাহেবের কণ্ঠে কোনো কৌতুক ছিল না, ছিল এক ধরনের ক্ষুব্ধ বিদ্রুপ যা জাহিনের বুকের পাঁজরে তীরের মতো বিঁধল। জাহিন কণ্ঠস্বর যথাসম্ভব নিচু করে বলল, হুজুর, আমি সে আন্তর্জাতিক লার্নিং অ্যাপের নকশা তৈরি করি যেখানে আপনারা সুযোগ্য কন্যা কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করেন। তার কাজের সূক্ষ্মতা আর পাণ্ডিত্য দেখে আমি মুগ্ধ। আমি মনে করি এই দিনই শিক্ষা ছড়িয়ে দিতে হলে আমাদের আরও গভীর আলোচনা প্রয়োজন। জাহিন কথাগুলো গুছিয়ে বললেও তার অন্তরে তখন এক অদ্ভুত দহন শুরু হয়েছিল। সে জানত সে যা বলছে তা সত্যর কেবল এক পিঠ, অন্য পিঠটি অর্থাৎ রুহির প্রতি তার সেই রুহানি টান তখনও পর্দার আড়ালে কম্পিত হচ্ছিল। মাওলানা আবরার হঠাৎ সোজা হয়ে বসলেন। তার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো জ্বলজ্বল করে উঠল। তিনি অত্যন্ত কঠোর স্বরে বললেন, ডিজাইনার সাহেব, আপনি কি মনে করেছেন আমি বুঝি না এই ডিজিটাল দিনিদারি অন্তরালে কি লুকিয়ে থাকে? আমার মেয়ে রুহি কোনো সাধারণ মেয়ে নয়, সেই মাদ্রাসার আভিজাত্য আর আমার সম্মানের আমানত। আপনারা গ্রাফিক ডিজাইনাররা পর্দার ওপরে রঙের খেলা দেখান, কিন্তু পর্দার ওপাশে যে পবিত্রতা থাকে তার মর্যাদা কি আপনারা বুঝেন? আমার মেয়ে কোনো অনলাইন লার্নিং বা ভিনদেশের অচেনা কারোর সাথে কোনো লৌকিক সম্পর্কে জড়াবে না। আমাদের জীবন সিজদায় সীমাবদ্ধ, পিক্সেলের মায়াজালে নয়। মাওলানা সাহেবের এই আকস্মাৎ আক্রমণ জাহিনকে বজ্রহতের মতো স্তব্ধ করে দিল। তার মনে হলো সে আজ এক এমন প্রাচীরের সামনে দাঁড়িয়েছে যা কোনো অলৌকিক শক্তি দিয়ে বা লৌকিক শক্তি দিয়েও ভাঙা সম্ভব নয়। মাওলানা আবরার তাকে থামতে না দিয়ে আরও কঠোরভাবে বললেন, আপনি যে দূর থেকে কষ্ট করে এসেছেন তার জন্য ধন্যবাদ, তবে রুহির বিয়ের কথা অন্য জায়গায় চলছে। সে কোনো ভিনদেশি মুসাফিরের অপেক্ষায় বসে নেই, আপনি এখন আসতে পারেন। জাহিন যখন সেই কাঠের দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো তখন আকাশের সূর্যটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। পুরনো ঢাকা যেন তার কাছে এক নিষ্ক্রিয় গোলক ধাঁধার মতো মনে হলো। ঠিক সেই মুহূর্তে বাড়ির জানালার খড়খড়ি সামান্য একটু নড়ে উঠল। জাহিন দেখতে পেল না, কিন্তু পর্দার ওপাশে থাকা রোহিত চোখের দুফোঁটা অশ্রু তখন কেবল আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছানোর পথ খুঁজছিল। জাহিন বুঝতে পারল না রুহি তাকে দেখল কিনা, কিন্তু অনুভব করল তার আধ্যাত্মিক প্রেমের পথ প্রথম আঘাতটি এসেছে যে সবচাইতে প্রিয়জনের কাছ থেকে। প্রত্যাখ্যানের সে তপ্ত নিঃশ্বাস গায়ে মেখে জাহিন ধীর পায়ে পুরনো ঢাকার গিঞ্জি গলির অন্ধকারে হারিয়ে গেল। তার হাতে রইল কেবল সেই পুরনো ডায়েরিটি, এক খণ্ড ছেঁড়া পাতা আর এক বুক অব্যক্ত যন্ত্রণা। মাওলানা আবরারের সেই পাথর সম কঠোর প্রত্যাখ্যানের পর সাধারণ কোনো মানুষ হলে হয়তো প্রথম ট্রেন বা বিমানে কলকাতার পথ ধরত, কিন্তু জাহিন সাধারণ ছিল না। পুরনো ঢাকার এক অন্ধকার গলির একটি সাধারণ মেসে সে নিজের আশ্রয় খুঁজে নিল। ঘরটি ছোট, স্যাঁতসেঁতে দেয়াল আর ঘুণে ধরা জানলার পাল্লা। কলকাতার সে আভিজাত্য মাখা চিলে কোঠার তুলনায় এটি যেন কোনো এক নির্বাস। কিন্তু জাহিনের হৃদয়ে তখন দাউ দাউ করে জ্বলছে সবর বা ধৈর্যের এক অপার্থিব প্রদীপ। সে জানত যে প্রেমের যাত্রা শুরু হয়েছে জায়নামাজের সেজদায়। তার শেষ কোনো মানুষের না শব্দ হতে পারে না। সে মনে মনে আবৃত করতে সেই পবিত্র বাণী, নিশ্চয়ই কষ্টের শাস্তেই স্বস্তি রয়েছে। মেসেজ সেই জানলার গ্রিল ধরে জাহিন তাকিয়ে থাকতো বাইরের জনাকীর্ণ রাস্তার দিকে। তার মনে হতো সে যেন এক জ্যান্ত লাশ, যার রুহ আটকে আছে মাওলানা আবরারের সেই জরাজীর্ণ দালানের অন্দরমহলে। প্রতিদিন ভোরের আজান যখন পুরনো ঢাকার আকাশ বাতাসে প্রকম্পিত করে তুলত, জাহিন তখন জায়নামাজে বসে নিজের রবের কাছে আরজি পেশ করত। তার মনোজাত ছিল শব্দহীন, কিন্তু সেই কান্নার আরশ পর্যন্ত কেঁপে ওঠার শক্তি ছিল। সে ভাবত, হে আল্লাহ, আমি তো কোনো নিষিদ্ধ পথে আসিনি, আমি এসেছি তোমারই এক বান্দার হাত ধরে তোমার দেয়া শ্রেষ্ঠ বিধান পূর্ণ করতে। তবে কেন এই কাঁটাতার আর এই কঠিন সামাজিক দেয়াল? এদিকে সেই প্রাচীন অট্টালিকার ভেতরে রুহির অবস্থাও ছিল বর্ণাতীত। মাওলানা সাহেব রুহির বিয়ের তোড়জোড় শুরু করেছেন অন্য এক জায়গায়। পারিবারিকভাবে অত্যন্ত সমৃদ্ধ এক ঘর থেকে প্রস্তাব এসেছে। বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা, গয়না আর শাড়ির আলোচনা, কিন্তু রুহি শরৎচন্দ্রের সেই চিরমৌনী নায়িকাদের মতো সে আজ এক জীবন্ত পাথর।
তার মুখে কোনো প্রতিবাদ নেই, চোখে নেই বিদ্রোহের অগ্নি। কিন্তু গভীর রাতে যখন তার কক্ষের দরজা বন্ধ হয়, তখন তার জায়নামাজ সিক্ত হয় এক অবর্ণনীয় ব্যথায়। সে জানতো জাহিন ঢাকা ছাড়েনি। তার রুহানি অনুভূতি তাকে বলতো যে সে অচেনা মুসাফির আজও এই ধুলো মাখা শহরে তার অপেক্ষায় বসে আছে। রুহিমা একদিন তার ঘরে ঢুকে দেখলেন রুহি তসবি হাতে জানলার ওপারে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা রুহি, তোর বাবার জেদ তুই জানিস। তিনি যা ভাবেন তাকে দিনে আদর্শ মনে করেন। তুই কি সত্যি ভিনদেশি ছেলেটার মায়ে পড়েছিস? রুহি ধীর কণ্ঠে উত্তর দিল, মা, মায়া শব্দটা বড় অলৌকিক। আমি শুধু জানি যে মানুষটি নিজের সম্মান আর আভিজাত্য বিসর্জন দিয়ে কেবল আল্লাহর উপর তাওয়াক্কুল করে এক শর্তে অন্য শহরে ছুটে আসতে পারে। তার হৃদয়টি অপবিত্র হতে পারে না। আমি বাবার অবাধ্য হব না মা, কিন্তু আমার জায়নামাজ তো জানে আমার বিশ্বাস কোথায় রোপিত হয়েছে। জাহিন মেসে বসে ডিজাইনের কাগজগুলো আবার শুরু করলো। সে ল্যাপটপের পর্দায় যখনই কোনো নতুন রঙের প্রলেপ দিত, তার মনে হতো এটি বুঝে রুহির সেই তাকওয়াময় হৃদয়ের প্রতিচ্ছবি। সে সিদ্ধান্ত নিল মাওলানা সাহেব যতক্ষণ না তাকে দ্বিতীয়বার ডেকে পাঠাবেন সে ঢাকা ছাড়বে না। এটি ছিল তার ধৈর্যের চরম পরীক্ষা। আত্মভোলা বাউলাদের মতো জাহিন আজ বিরহের বিষকেই তার পথেও করে নিল। সে বুঝতে পারল দুনিয়ার সব যুক্তি যেখানে শেষ হয়, রবের ওপর তাওয়াক্কুল সেখানে থেকে শুরু হয়। এই নীরব জায়নামাজ আর ধৈর্যের প্রহরগুলোই ধীরে ধীরে এক অলৌকিক মোড় নেয়ার জন্য প্রকৃতিকে প্রস্তুত করছিল। ঢাকার আকাশ আজ সকাল থেকেই ঘন মেঘে ঢাকা, যেন কোনো এক অব্যক্ত বেদনার আকাশটাও ভারী হয়ে আছে। ম্যাসের সেই ছোট ঘরে বসে জাহিন তার ল্যাপটপটি গুছিয়ে নিচ্ছিল। 7টি দিন পার হয়ে গেছে, কিন্তু মাওলানা আবরারের সেই বিশাল দরজার কপাট আর খোলেনি। জাহিন ঠিক করল সে আজই ফিরে যাবে। পরাজয়ের গ্লানি নিয়ে নয়, বরং নিজের রবের উপর এক গভীর অভিমান মেশানো ভালোবাসা নিয়ে। সে ভাবল হয়তো তার তাকওয়ার কোনো খামতি ছিল, নয়তো এই পথটি তার জন্য বরাদ্দ ছিল। শরৎচন্দ্রের সেই ভাগ্য বিমুখ নায়িকাদের মতো জাহিন যখন তার ছোট্ট সুটকেসটি হাতে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছে, ঠিক তখনই ম্যাসের নিচে একটি রিকশা এসে থামল। একজন কিশোর দৌড়ে উপরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি কলকাতা থেকে আসা সেই ডিজাইনার সাহেব? মাওলানা আবরার হুজুর আপনাকে এখানে ডেকে পাঠিয়েছে। জাহিনের হাতের সুটকেসটি মেঝেতে পড়ে গেল। তার মনে হলো এ কি কোনো অলৌকিক ইশারা, নাকি নতুন কোনো প্রত্যাখ্যানের পূর্বাভাস। সে কোনো প্রশ্ন না করে সেই কিশোরের পিছু পিছু আবার সেই পুরনো ঢাকার গিঞ্জে গলি পেরিয়ে সেই প্রাচীন অট্টালিকার সামনে গিয়ে দাঁড়ালো। তার বিবাহের পরিবেশটি ছিল অন্যরকম। মাওলানা সাহেবের সেই বৈঠকখানায় আগরবাতির সুগন্ধ মৌম করছে। মাওলানা আবরার অত্যন্ত প্রশান্ত মুখে বসেছিলেন। তার চোখের সেই কঠোরতা যেন শরতের রোদে বরফের মতো গলে জল হয়ে গেছে। মাওলানা সাহেব হাতের ইশারায় জাহিনকে সামনে বসতে বললেন। জাহিন বসলে তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, জাহিন সাহেব, আপনি কলকাতা থেকে যে সাহসের পরিচয় দিয়ে এসেছেন তা কেবল লৌকিক প্রেম দিয়ে সম্ভব নয়। আমি গত 7 দিন আপনার উপর নজর রেখেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম প্রত্যাখ্যানের পর আপনি কি অপদস্থ হয়ে ফিরে যান, নাকি আপনার সবর বা ধৈর্য আপনাকে রবের দরবারে স্থির রাখে। জাহিন অবাক হয়ে তাকিয়ে রইল। মাওলানা সাহেব মুচকি হেসে আলমারি থেকে একটি পুরনো ডায়েরি এবং একটি আধুনিক ট্যাবলেট বের করলেন। তিনি ট্যাবলেটটির স্ক্রিন অন করে একটি বিশেষ লগ ইন পোর্টাল খুললেন। জাহিন বিস্ময়ের সাথে লক্ষ্য করল এটি সেই আন্তর্জাতিক ইসলামিক লার্নিং প্ল্যাটফর্মের অ্যাডমিশন ড্যাশবোর্ড। মাওলানা আবার ধীর কণ্ঠে বললেন, আপনি কি ভেবেছিলেন রুহি একাই প্রজেক্ট সামলাচ্ছে? আমি ছিলাম সেই সিক্রেট অ্যাডভাইজার যার নির্দেশে রুহি আপনার নকশার ভুল ত্রুটি ধরিয়ে দিত। আপনি যে মিলগুলো আমাকে করতেন, ডিজাইনের প্রতিটি বাক্যে যে তাকওয়ার নূর খুঁজতেন, আমি তা শুরু থেকে পর্যবেক্ষণ করছিলাম। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু আমি দেখতে চেয়েছিলাম পর্দার ওপাশে থাকা আপনার ওই আদর্শ কি বাস্তবের আঘাতে ভেঙে পড়ে কিনা। জাহিন স্তব্ধ হয়ে বসে রইল। তার মনে হলো জীবন আজ তাকে এক অভাবনীয় সত্যর মুখোমুখি দাঁড় করিয়েছে। যে মানুষটিকে সে কট্টর এবং বাধা মনে করছিল, তিনি ছিলেন তার কাজের সেই নেপথ্য প্রেরণা। মাওলানা আরও বললেন, জাহিন, আপনি কেবল একজন ডিজাইনার নন, আপনি একজন দায়িত্বশীল মুমিন। রুহির মতো একটি আমানতকে আমি এমন কারোর হাতে তুলে দিতে চেয়েছিলাম যার ধৈর্য পাত্রের মতো শক্ত আর বিশ্বাসের আকাশের মতো উদার। আপনি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। ঠিক সেই মুহূর্তে পাশের ঘরে পর্দাটি সামান্য নড়ে উঠল। জাহিন অনুভব করল পর্দার ওপাশে থাকা রুহি আজ আর অশ্রু বিসর্জন দিচ্ছে না, বরং এক পরম কৃতজ্ঞতায় সিজদায় অবনত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। জাহিনের মনে হলো ভিন্ন শহরের এই 2 আজান আজ আর আলাদা নেই।
মাওলানা আবরারের এই গোপন পরিচয় যেন তাদের আধ্যাত্মিক পথের সব কাঁটাতারে উপড়ে ফেলেছেন। জাহিন বুঝতে পারল রবের ওপর তাওয়াক্কুল করলে তিনি অসাধ্যকেও সুসাধ্য করে দেন। বৈঠকখানার সেই আগরবাতির ধোঁয়া আজ যেন কেবল সুগন্ধ নয়, বরং কয়েক দশকের ধুলোবালি মাখা স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলছিল। মাওলানা আবরারের সেই রহস্যময় হাসির আড়ালে যে এক করুণ ইতিহাসের দস্তাবেজ লুকিয়েছিল তা জাহিন ঘূর্ণাক্ষরেও টের পায়নি। মাওলানা সাহেব তার আলমারির নির্ভীত কোণ থেকে একটি লাল শালুতে মোড়ানো জীর্ণ প্যাকেট বের করলেন। প্যাকেটটি খুলতেই বেরিয়ে এলো একটি হলদেটে হয়ে যাওয়া ডায়েরি, যার পাতাগুলো সময়ের দংশনে জরাজীর্ণ, যেন একটু জোরে নিঃশ্বাস ফেললেই তা ঝুরঝুর করে ঝরে পড়বে। জাহিন অবাক হয়ে লক্ষ্য করল সে ডায়েরিটি কোনো সাধারণ খাতা নয়, এর বাঁধনটি অদ্ভুতভাবে একপাশে অসমাপ্ত। মাওলানা সাহেব ডায়েরিটি জাহিনের সামনে রেখে অত্যন্ত আর্দ্র কণ্ঠে বললেন, জাহিন সাহেব, আপনি তো কলকাতার মানুষ। 47-এর সেই নিদারুণ যন্ত্রণার কথা কি আপনার পূর্বপুরুষরা কোনোদিন বলেনি? যখন এই বাংলা দুভাগ হয়েছিল তখন কেবল মানচিত্রই ছিঁড়ে গিয়েছিল হাজারো মানুষের বুক আর অগণিত রক্ত মাংসের সম্পর্ক। জাহিনের বুকের ভেতরটা হঠাৎ যেন মোচড় দিয়ে উঠল। সে কম্পিত হাতে তার ব্যাগের চেন খুলল, সেখান থেকে বের করে আনলো তার দাদার দেয়া সেই সযত্নে রাখা পুরনো ডায়েরিটির অর্ধাংশ, যা সে কলকাতা থেকে নিজের পাথেয় হিসাবে এনেছিল। জাহিন যখন মাওলানা সাহেবের ডায়েরির সেই অসমাপ্ত প্রান্তের পাশে নিজের ডায়েরিটি রাখল, তখন ঘরের বাতাসের কম্পন যেন থমকে গেল। শরৎচন্দ্রের সেই ভাগ্য বিড়ম্বিত চরিত্রদের মতো জাহিন আজ এক অলৌকিক সংলগ্নতার সামনে দাঁড়িয়ে। ছেড়ে যাওয়া সেই দুই খণ্ড যখন এক অপরের গায়ে লাগলো, তখন দেখা গেল অক্ষরগুলো, কালির দাগগুলো আর সেই অসমাপ্ত ব্যাগগুলো একে অপরের সাথে হুবহু মিলে যাচ্ছে। মাওলানা আবরার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, আমার দাদা আর আপনার দাদা ছিলেন দুই ভাই। দেশভাগের সেই উত্তাল ঝড় একজন থেকে গেলেন কলকাতার বাড়ির ভিটে রক্ষা করতে, আর অন্যজন সব হারিয়ে চলে এলেন এই ঢাকায়। সে বিচ্ছেদের রাতে তারা এই ডায়েরিটি দুভাগ করে নিয়েছিলেন এই আশায় যে একদিন হয়তো তাদের বংশধররা এই দুই শহরকে আবার মেলাতে পারবে। আজ কয়েক পুরুষ পরে এই দুই শহরের দুই আজান যে এক ইমানি সুতোয় বাধা পড়ে আবার একই ছাদের নিচে মিলিত হবে, এ কি কোনো লৌকিক পরিকল্পনা হতে পারে? জাইনের চোখের কোণ বেয়ে তখন তপ্ত অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারল কেন রহির মেইলে যে সে নিজের আত্মার প্রতিধ্বনি শুনতে পেত, কেন মাওলানা আবরারের সেই কঠোর শাসনের ভেতরেও সে এক নিবিড় প্রীতিসুলভ মমতার স্বাদ পেয়েছিল। এই টান কেবল পিক্সেলের ছিল না, এই টান ছিল রক্তের ইতিহাসের এবং রবের দেয়া এক অলৌকিক রিজিকের। জাহিন মাওলানা সাহেবের পা ছুঁয়ে সালাম করতে গেলে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। মাওলানা সাহেবের সেই শুভ্র দাড়ির ওপর ঝরে পড়া চোখের জল তখন যেন কয়েক দশকের সেই বিচ্ছেদের হাহাকারকে ধুয়ে মুছে সাফ করে দিচ্ছিল। আজ আর কোনো সীমানা রইল না। কাঁটাতারের সেই কঠোর বিষ্টনিদেন যেন স্রেফ কিছু তুচ্ছ দাগে পরিণত হলো। জাহিন অনুভব করল আল্লাহ কেবল তার ভালোবাসাকেই পূর্ণতা দেননি, বরং তিনি এক বিচ্ছিন্ন ইতিহাসের অখণ্ডতাকে আজ পুনর্জীবিত করেছেন। জানলার ওপারে রহির সেই মায়াবী পর্দার কম্পন আজ আর বেদনার নয়, বরং এক পরম আশ্রয়ের গান গাইছিল। জাহিন বুঝতে পারল তাকওয়া আর সত্যের পথে থাকলে আল্লাহ বিচ্ছেদকে এমনভাবে মিলনে রূপান্তর করেন যা মানুষের কল্পনাতীত। পুরনো ঢাকার সেই জরাজীর্ণ অট্টালিকার আকাশে আজ যেন এক অলৌকিক জ্যোতির উদয় হয়েছে। বৃষ্টির মেঘ কেটে গিয়ে শরতের পরিষ্কার আকাশে এক ফালি চাঁদ উঠেছে, যা একই সাথে কলকাতা আর ঢাকার পৃথিবীকে জ্যোৎস্নায় ভিজিয়ে দিচ্ছে। মাওলানা আবরারের বৈঠকখানে আজ আর কোনো দহনের উত্তাপ নেই, বরং সেখানে আজ কয়েক প্রজন্ম জমে থাকা দীর্ঘশ্বাসগুলো প্রশান্তির শীতলতায় রূপ নিয়েছে। মাওলানা সাহেব যখন জাহিনের মাথায় হাত রেখে পরম মমতায় দোয়া পড়ছিলেন, তখন ঘরের কোণে রাখা সেই আগরবাতির সুগন্ধ যেন সরাসরি জান্নাতি কোনো বাগানের আমেজ নিয়ে আসছিল। মাওলানা আবরার ধীর কণ্ঠে বললেন, জাহিন, আমি আজ কেবল আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি না, বরং আমি এক বিচ্ছিন্ন ইতিহাসের ছেঁড়া পাতাকে আজ পূর্ণতা দিচ্ছি। যে কাঁটাতার আমাকে, আমাদের রুহকে আলাদা করে রেখেছিল, তাকওয়া আর সবরের শক্তিতে আজ তুমি তা তুচ্ছ প্রমাণ করেছ। ভিন্ন শহরের দুই আজান আজ একই ছাদের নিচে মিলিত হবে, কারণ মুমিনের কোনো সীমানা থাকে না। জাহিন ও রুহির নিকাহ সম্পন্ন হলো অত্যন্ত সাধারণ আড়ম্বরে, কোনো প্রথাগত আতিশয্য ছাড়াই। কেবল মসজিদের মিম্বর থেকে ভেসে আসা আজানের ধ্বনি আর কিছু নেককার মানুষের উপস্থিতি সে পবিত্র বন্ধনটি স্থায়ী রূপ নিল।
শরৎচন্দ্রের সেই তেজস্বিনী অথচ মায়াবী নায়িকাদের মতো রুহি যখন সাদা নকশি কাঁথা মাথা মাখানো চাদর জড়িয়ে জাহিনের সামনে এসে দাঁড়ালো, তখন তার অনবরত চোখের পাতায় কোনো পার্থিব লজ্জার চেয়ে রবের প্রতি কৃতজ্ঞতার আভাই ছিল বেশি। রুহি সেই মার্জিত এবং পরিমিত বোধ সম্পন্ন ব্যক্তিত্ব জাহিনকে আবার সেই প্রথম দিকের ইমেইলগুলোর কথা মনে করিয়ে দিল। জাহিন রুহির সামনে বসে অত্যন্ত মৃদু স্বরে বলল, রুহি সাহেব, আমি কলকাতার সেই নীল পর্দার উপরে আপনার যে রুহানি সুর শুনেছিলাম, আজ বুঝতে পারছি তা শোনার জন্য কেবল কোনো কাজের অংশ ছিল না, ওটা ছিল আমার জীবনের সেই হারানো আজান, যা শোনার জন্য আমার আত্মার দীর্ঘকাল পিপাসিত ছিল। রুহি মাথা নিচু করে ধীর কণ্ঠে উত্তর দিল, জাহিন সাহেব, আপনি তো কলকাতা থেকে ধুলো মাখা পথ বেয়ে এই অকেজ মুসাফিরের ঠিকানে এসেছেন, কিন্তু আমি জানি আপনি আসলে এসেছেন আল্লাহর প্রতি আপনার অগাধ বিশ্বাসের টানে। যে মানুষটি সিজদার মাধ্যমে এক শহর থেকে অন্য শহরে হৃদয়ের সেতু গড়তে পারে, তার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করতে অতি সামান্য হতো। তাদের বাসর ঘরটি কোনো জৌলুসপূর্ণভাবে সজ্জায় সজ্জিত ছিল না। ঘরে কোণে রাখা রেহালের ওপর পবিত্র কোরআন আর জায়নামাজের স্নিগ্ধ ঘ্রাণই ছিল তাদের মলিন সৃষ্ট অপঢৌকন। জাহিন অনুভব করল কলকাতার গঙ্গার শীতল হাওয়া আর ঢাকার বুড়ি গঙ্গার আর্দ্রতা আজ যেন এক মোহনায় মিশে গেছে। সীমানা পাসপোর্ট আর ভিসার সে জটিল জাল আজ আর তাদের রুহকে স্পর্শ করতে পারছে না। তারা দুজনেই জায়নামাজে দাঁড়িয়ে এক দীর্ঘ শুকরিয়ার সিজদে অনবরত হলো।